আমি স্ত্রীকে ভালোবাসার নাটক করে জড়িয়ে ধরলাম, কিন্তু আসলে লুকিয়ে তার মাকে কিস করে নিলাম। বিবি যেমনই বাইরে বের হলো, আমাদের মনে হলো আর কোনো ভয় নেই, এবার সব খোলাখুলি। কিন্তু তখনই সে গাড়ির কাছে পৌঁছে বুঝতে পারলো আরে চাবি তো ভেতরেই রয়ে গেছে, এবং সে আবার ফিরে এসে ঘরের ভেতরে। পায়ের আওয়াজ শুনতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। শাশুড়ির চুল উস্কো খুস্কো হয়েছিল আর চোখ এদিক ওদিক ঘুরছিল, যা দেখে বিবির মনে তখনই সন্দেহ জাগলো। বিবি আমার দিকেও তাকালো। আমার শার্টের বোতামগুলো ভুল লাগানো ছিল, কিন্তু সে কিছু না বলে চাবি খুঁজতে শুরু করলো। তখনই মেঝেতে চাবি দেখতে পেয়ে সে যখন ওটা তোলার জন্য নিচু হলো, তখন একটি অন্তর্বাস তার চোখে পড়ল। স্ত্রী জিজ্ঞেস করলো, মা এটা কি? শাশুড়ি খুবই জড়তাহীন ও অস্বাভাবিক সুরে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, আরে এটা তো ডায়ানার। আমি ভাবছিলাম এটা কোথায় গেল, হয়তো কাপড় ধোয়ার সময় পড়ে গিয়েছিল। স্ত্রী বলল, আচ্ছা যাই হোক, আমাকে এখন কাজে যেতে হবে। কিন্তু সে আসলে চলে যায়নি। সে ইচ্ছাকৃতভাবে দরজা জোরে বন্ধ করার আওয়াজ করলো এবং চুপচাপ ঘরের কোনায় লুকিয়ে রইল। আমরা ভাবলাম সে চলে গেছে এবং আবারও একে অপরের সাথে লেগে গেলাম। বিবি সব দেখছিল। ভেতরে ভেতরে তার মনে আগুন জ্বলছিল। তারপর সে কিছু না বলেই চলে গেল। পরের দিন আমরা আবারও লুকিয়ে দেখা করলাম। তখনই হঠাৎ বিবি ভেতরে এলো। আমাদের মুখের রং উড়ে গেল। আমি জোর করে মুখে হাসি ধরে রাখলাম। শাশুড়ি নকল আশীর্বাদ দেওয়া শুরু করলেন। বিবি মুচকি হেসে বলল, আমার কাছে তোমাদের জন্য একটা ভালো খবর আছে। তখনই এক লম্বা সুদর্শন ব্যক্তি ভেতর